বছর ভোটের আবহতেই ৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গিয়েছে। মাধ্যমিকে প্রথম স্থানে রয়েছে কোচবিহারের রামমোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৭০০ নম্বরে পরীক্ষায় সে পেয়েছে ৬৯৩। দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। সাম্যপ্রিয়র প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থানে রয়েছেন তিনজন। মাধ্যমিকে এবার পাশের হার ৮৬.31%। এবার মাধ্যমিকে পাশের হারে সর্বোচ্চ কালিম্পং। মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছেন পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। আমরা পেয়ে গিয়েছি সাম্যপ্রিয়কে, শুনবো কি বলছে সাম্যপ্রিয়। মানে প্রথম দিকে অতটা পড়তাম না, কারণ প্রথম দিকে চাপটা কম ছিল, শেষের দিকে চাপটা বেড়ে গেছিল। যখন এবিটি পরীক্ষা দেওয়া হলো আর এবিটি পরীক্ষা যখন ভালো রেজাল্ট এলো, তখন মানে এবিটি এতে যে রেজাল্ট হয়েছিল সে রেজাল্টটা মানে কি বলবো মোটিভেট করেছিল। তো তারপরে পড়াটা বাড়িয়ে নিয়েছিলাম, কারণ এবিটি এর পরে মাধ্যমিকের মধ্যে মনে হয় ১.৫-২ মাসের মতো গ্যাপ ছিল। তো তখন পড়াটা বাড়াতেই হয়েছিল। বলো, ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, এখন একটু ব্যস্ত আছি। হ্যাঁ, ঠিক আছে, ফ্রিজ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওদের নাম্বারটাতেই দিয়ে দাও, ওদের নাম্বারটাতেই দিয়ে দাও। না, আমি আবৃত্তি করতাম, আবৃত্তি 9 অবধি করেছিলাম, তারপরে আবৃত্তি ছেড়ে দিয়েছিলাম। আর বলতে পারেন যে ক্রিকেট খুব খেলতাম আর গান খুব শুনতাম। ওটা বাবা আমাকে বকতো যে মানে অত বেশি গান শোনাটা, মানে আমার মোবাইলে হেডফোন সবসময় কানেক্ট করাই থাকতো, তো খুব গান শুনতাম। কিন্তু মানে বাবা আমাকে বলেছিল তো যে মাধ্যমিকের সময় কমিয়ে দিয়েছিলাম, কিন্তু মাধ্যমিক ক্রিকেট খেলাটাই গিয়ে গেছিলাম। মানে ক্রিকেট খেলতাম আমি মাধ্যমিকে যখন মাধ্যমিকের মাঝে যখন ইতিহাসের গ্যাপ ছিল তখন আমি সাথে ক্রিকেট খেলেছি। এইদিকে আমাকে ধরো, ওকে ধরি। আচ্ছা সবাই দিন আমার ওকে ধরো দাও, বাবা কি দাও। এই কাটটা কাটনা ছোট না প্লিজ, কাটটা ছোট না, কাটটা আমার কাটটা ছোট না, দিয়েছি চার চলে দিয়েছি। তোমার তো ধরো লোকটা আমার এটা নিচে নাই, বুঝতে পারছি না অবস্থাটা। এখানে কিছু বলছে না, খালি সন্দেশ খালি করো। কি বলবো, অন্য কাউকে নিয়েছে। বললাম যে প্রত্যাশা ছিল না, মানে প্রত্যাশা ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।